কোনো মহিলা যদি আমার সামনে চুল খালি করে আসে, মাথার ওড়না যদি না দিয়ে আসে, শুধু চুলটা যদি বের করে আসে, ন্যাংটা হইলেও যেরকম সব পাবে, আমার সামনে ন্যাংটায় দাঁড়িয়ে থেকে যায় তাহলে বুঝতে পারছেন পর্দা মানে কি করতে হবে, করতে হবে। তাহলে আপনার মা বোন কার বের করে দেবেন? এবার চলুন, আপনাকে কে কে জাহান্নামে নিয়ে যাবে? আপনার স্ত্রী জাহান্নামে নিয়ে যাবে। তাই বলি মায়েরা, আপনারা চুল কখনো আলগা করবেন না, চুলগুলোকে ঢেকে রাখবেন। আপনি কি ভাবছেন যে চুল বের করে রাখলে মনে হয় মানুষকে বেশি ভালো লাগে? আসলে না 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 না, চুল ঢেকে বেড়ালে বেশি ভালো লাগে। আপনি চুল খালি করে যাবেন, আপনি পেট আলগা করে যাবেন, তো আপনাকে পুরুষরা কিরকম সম্বোধনে দেখবে জানেন? রাস্তা দিয়ে যদি একটা যুবতী নারী যায়, আপনাকে মান বলে সম্বোধন করবে, কিন্তু আপনি যদি একটা বোরখা পরে যান, আপনাকে দেখবেন মা বলে সম্বোধন করবে, সম্মান দিয়ে কথা বলবে, কিন্তু আপনাকে কখনো সম্মান দেবে না। বুঝতে পেরেছেন? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখবেন বিয়ে কারা কারা দেন? বিয়ে সবাই দেন না, ছেলে মেয়েদের বিয়ে। বিয়ে ব্যাপারে একটা হাদিস বলবো, এই হাদিসটা বলবো, তারপরে যে পর্দার ব্যাপারে বলছি এটা বলে, বিয়ের ব্যাপারে বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। শুনবো তো ইনশাআল্লাহ? এবার চলি, যে মায়েরা, বাবারা, আপনারা যখন বিয়ে দিতে যান, সমস্ত বাবারা এটা ভাবেন, মায়েরা এটা ভাবেন, যখন বিয়ে দিতে যাবেন, ছেলের বিয়ে দিতে যাবেন, মেয়ে খোঁজো, তখন বলো যে মেয়েটা একটু দিনদার হলেই ভালো হয়, মেয়েটা পর্দাশীল হলেই ভালো হয়, তাই বলে না? পর্দাশীল হলে বেশি পছন্দ করে না, তাই তো নাকি? এখনো জামানা এটা কিন্তু আছে, পর্দাশীল চায়, নামাজি চায়, ভালো মেয়ে চায়, খারাপ মেয়ে কেউ চায় না। কিন্তু সে এখন ধরেন বাজারে পর্দা মানে কি জানেন? ঢাকা, আর পর্দা বিহীন মানে খোলা। এখন ধরেন বাজারে আপনি ভাবছেন যে কি আমার তো গাছে কান কলা হয়েছে, তো কলাটা বিক্রি করব, তো কিভাবে বিক্রি করবো? বোর সাথে পরামর্শ করে বলছে চলো যাই বিক্রি করে, মানুষের জন্য কষ্ট না হয় এমন ভাবে বিক্রি করব। তো কিভাবে কলাগুলো ছিলে ছিলে বিক্রি করবো? বিনিয়ে কলা বিক্রি করব, যাতে মানুষের খেতে অসুবিধা মানে কিনবে আর দিবে, কিনবো কেউ। ওই রকম বিয়েটাও তাই। আপনি যখন বিয়ে দিবে দেখবেন আপনার ছেলে বেশ মাশাআল্লাহ ঘুরে বেড়াচ্ছে, মেয়েদেরকে পটাচ্ছে, কোনো ব্যাপার নাই, কিন্তু কিন্তু বিয়ে দেওয়ার টাইমে কিন্তু ঠিক আমি সাক্ষাৎ চাইবো। তাই বলি আমাদেরকে পর্দা করতে হবে। আপনার মেয়ে, আপনি যখন বসে আছেন বাড়িতে, আপনার মেয়ে স্কুল কলেজ যাচ্ছে, পর্দাবিহীন যাচ্ছে, সেদিন কিয়ামতের দিন আপনার মেয়েকে যখন কাঠগড়াতে দাঁড় করানো হবে, বলো মেয়ে তুমি পর্দা করোনি কেন, তোমাকে সেই কারণে জাহান্নাম যেতে হবে, তখন সেই মেয়ে বলবে আমার বাবা মা আমাকে কখনো বলেনি, আমার বাবা মা কখনো আমার ব্যাপারে চাপ দেয়নি আমাকে। আপনার ছেলে যখন বলবে, আপনার ছেলে যখন নামাজ পড়েনি, সেই হিসাবে যখন কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন বলবে আমার বাবা আমাকে নামাজ পড়ার কথা বলেনি, নামাজের আদেশ দেওয়া হয়নি। আপনার ছেলেকে যখন বলবে তুমি এলম শিক্ষা করনি কেন, তখন বলবে যে কি আমাকে আমার বাবা কোরআন শিক্ষা দেয়নি। সমস্ত কিছু বাবার ঘাড়ে পড়ে যাবে। আপনার মাকে আপনি বলতে পারেন মা আমার জনম দক্ষিণী মা তুমি পর্দা করো। আপনার স্ত্রীকে বলবেন আমার স্ত্রী তুই পর্দা কর নাই তো তুই কালকে তালাক থেকে আমার বাড়ি থেকে ভাত খাওয়া বন্ধ, যা অন্যজনকে দেখলে আমি তালাক দিয়ে দেবো। অবশ্যই সে পর্দা করবে। আপনার বিটিকে বলবেন, আপনার মেয়েকে বলবেন আজ থেকে যদি তুই পর্দা না করিস তো ঠ্যাঙে দড়ি বেঁধে রাখবো, তবুও তোকে বাইরে যেতে দেব না। শিকল লাগিয়ে রাখা ভালো, তো বাইরে ছাড়া ভালো না। আপনি তার জন্য কেন জাহান্নাম যাবে? হ্যাঁ, আপনার কারোর জন্য জাহান্নাম দিতে প্রস্তুত? আমি আমার ভাইয়ের জন্য যাবো জাহান্নাম, আমার মার জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, কেউ কারোর জন্য জাহান্নাম যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলছে মা বাপকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে সেদিন চিনতে পারবে না। কেউ কাউকে সেদিন চিনতে পারবে? আপনারা কেউ উঠবেন না, আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মাহফিলের শেষে আপনাদেরকে এইখানেই বসে তাবারক দেওয়া হবে, আপনারা গ্রহণ করবেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই খেয়ে যাব। কপাল তো খুলে গেল, খাবারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, যুবকরা তো ভালোই ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছি, সেদিন মা বাপকে চিনবে না, ছেলে ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। চিনবে? আপনি ধরেন কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য আপনাকে জাহান্নাম ঘোষণা করা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে দৌড়াবেন, গিয়ে বলবেন মা আমার জনম দুঃখ
দুঃখিনী মা, তুমি তো জান্নাতবাসী হয়ে গেছো মা, তুমি আমাকে একটি নেকি দাও, একটি নেকি দাও, একটি নেকি দাও বলে যখন কান্না করবে, আপনার মা বলবে কিরে তুই কে, আমি তোকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয়েছিল না। আপনার মা কি বলবে? আপনি আপনার মার কাছে চলে গেলেন, যে মা আপনাকে দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতো, যে মা দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতো, সেই মা কি বলবে? না না না, আমি চিনি না, আমার দুনিয়াতে বিয়ে হয়েছিল না। সেই ছেলে কোথায় যাবে? কাঁদতে কাঁদতে বলবে আয় রে আমার মা, যে মা আমাকে দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতো, সে মা আমাকে আর চিনতে পারলো না। চলে যাবে বাবার কাছে, বাবার কাছে গিয়ে বলছে বাবা, আজ আমি, আমার মা আমাকে চিনতে পারলো না, আজ আমি একটা নেকির জন্য কাঙ্গাল, আমি একটা নেকির জন্য আমি জাহান্নামে লটকে আছি, বাবা তুমি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাত যেতে চাই। বাবা বলবে কে রে ভাই তুই কে? আমি তোকে তো আমি চিনতে পারলাম না। সেদিন আপনাকে আপনার বাপ চিনতে পারবে না, মাও চিনতে পারবে না। এবার আপনি কষ্টে বেলা আপনার বিবির কাছে যাবেন, বিবির কাছে গিয়ে কান্না করে বলবেন, ও আমার বিবি রে, তুই আমার অর্ধাঙ্গিনী ছিলি, আমি যদি না খেতাম তুইও খেতিস না, তুই যদি না খাতিস আমিও খেতাম না, তুই যদি না ঘুমাতিস তো আমিও ঘুমাতাম না, তোর যদি ব্যথা লাগতো, তোর যদি জ্বর হতো, তুই যদি অসুস্থ হতি, আমি তোর সেবা করতাম, আমারও তুই সেবা করতে, আমরা দুজনে একজন আরেকজনের ছিলাম, দুজনে আমাকে যদি কেউ কষ্ট দিতে তুই কষ্ট পাতি বিবি, আজ আমি একটা নেকির জন্য জাহান্নামবাসী হয়ে গিয়েছি রে বিবি, আমাকে একটা নেকি দে, আমি জান্নাতে যেতে চাই, আমাকে একটা নেকি দে, আমি জান্নাত যেতে চাই। বিবি বলে কে গো ভাই তুমি কে? আমার তো দুনিয়াতে বিয়ে হয়েছিল না, তুমি স্বামী দাবি করার কে? সেদিন আপনাকে কেউ চিনতে পারবে না, যিনি চিনবে চিনি কে? আল্লাহ, বুঝতে পেরেছেন? তাই মহতারাম হাজিরিন ভাই, আমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে, আমল ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তাই আমাদেরকে আমল করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে বাজার সড়ক, দুনিয়াতে যদি আমরা ঠিক সামান নিয়ে যেতে পারি তবে আমি জান্নাত যেতে পারবো, আর দুনিয়া থেকে যদি ঠিক সামান যদি নিয়ে যেতে না পারি তাহলে আমরা জান্নাত যেতে পারবো না। পারবো? আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নামের আগুন চিৎকার করছে, গর্জন করছে। বলছে একটা কথা, বিচক্ষণ সাহাবীর নাম জানেন? সবথেকে বিচক্ষণ সাহাবী, বুদ্ধিমান সাহাবী একজন ছিল, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বিচক্ষণ সাহাবী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে তাফসীর করছিল, বুঝতে পারলেন? কি তাফসীর? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই তাফসীর করতে করতে ভিতরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ভাবনায় চলে গিয়েছে, গিয়ে বলছে জান্নাত জাহান্নামে চলে গিয়ে বলছে মানুষকে তো ইনসান, জিন এবং ইনসানকে তো ইবাদত করার জন্যই পাঠানো হয়েছে, এই আয়াতটার আক্ষরিক শব্দ অর্থ এটাই। এবার চলুন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষদের জন্য আর জিনদের জন্য। তখন হযরত আলী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন। তো বলছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন। তো বলছে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তো ভালোবাসা কয় ভাগ? তখন বলছে ভালোবাসা 100 ভাগ। বলছে 100 ভাগের মধ্যে আল্লাহর কাছে কত ভাগ আছে? বলছে আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে। বলছে আর 1% কোথায় আছে? আর 1% আছে আমাদের দুনিয়াতে ছিটিয়ে দিয়েছে, যা তোরা চেঁচে মুচে খাগা। আর এই ভালোবাসা নিয়ে গলায় দড়ি নাই, বিষ খাওয়া নাই, মারামারি নাই, আছে না খুন নাই, আছে না ধর্ষণ, মামলা, কত কিছু আছে, আছে না? এই 1% ভালোবাসা নিয়ে। এবার বলছে আলী, প্রশ্নটা এবার দেখুন, আলী বলছে বলুন 1% ভালোবাসা নিয়ে যদি মা আর ছেলের মহব্বত যদি এরকম হয়, মা আর বেটির মহব্বত যদি এরকম হয়, যে কোনো মাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, কোনো মাকে বলুন প্রশ্ন যদি করা হয় আপনার ছেলেকে আগুন ধরে পোড়াতে পারবেন? মায়েরা আপনার ছেলেকে পোড়াতে পারবেন? প্রশ্ন কোথায় করবেন দেখুন, আলীর চিন্তা কোথায় গেছে। বলছে কোন মা কি পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে কোন মা কি পারবে তার ছেলেকে আগুনে পোড়াতে? বলছে না, এটা কখনোই সম্ভব না, কোন মা তার ছেলেকে আগুনে পোড়াতে পারবে না। এবার চলুন, যখন আগুনে পোড়াতে পারবে না তখন এবার আলী বলছে এবার হুজুর ফিরে আসুন, আল্লাহ 1% ভালোবাসা দেওয়ার পর মা ছেলেকে আগুনে পোড়াতে পারবে না, কিন্তু আল্লাহ কিভাবে তার বান্দাকে আগুনে পোড়াতে পারে?
আল্লাহ কিভাবে পোড়াতে পারে? এবার নবী নিশ্চুপ, কারণ নবী তো কথা বলে, আল্লাহর কথা বলে, কালামুল্লাহর কথা বলে, আল্লাহ ওহী পাঠালে এই কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে আছে, তাই তো আল্লাহর কাছে 100 ভাগ ভালোবাসা তার পত্র, তারপরও কেন আগুনে পোড়াবে? চুপ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, নবী আপনি চিন্তা নেবেন না, নবী আপনি চিন্তা নেবেন না, আপনি দুঃখ করবেন না। বলছে যেমন মা তার ছেলেকে পোড়াতে পারবে না, কখন পোড়াতে পারবে না? কারণ পোড়াতে পারবে না তখন তাকে ছেলে হওয়া জরুরি না, না অন্য কাউকে পড়াতে? আমাকে তো ওখানকার অনেক মেয়ে পড়িয়ে দেবে, যদি বলে 10 লক্ষ টাকা দেবো অনেকজনে পড়িয়ে দেবে, হুজুরের গল্লি মারি বলে আগুন ধরে পড়িয়ে দেবে, বুঝতে পেরেছেন? 10 লক্ষ টাকা দিলে এমন জিনিস, টাকা মানে টাকাটার উপর আর কিছু না, এখন দুনিয়া তার টাকাতেই চলছে, তাই না? তাই বলি এমন এখন সিস্টেম, টাকা দিলেই চলে যাবে, পড়িয়ে দিতে পারবে। তাই বলছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে বলছে, মা তখনই পড়াতে পারবে না, তার কাছে জরুরি ছেলে হওয়া। ছেলেকে পড়াতে পারবে না, কিন্তু নতুনকে পড়াতে পারবে। তা আল্লাহ বলছে, আল্লাহ কেমন ভাবে পড়াতে পারবে? আল্লাহ কখনোই নিজের বান্দাকে আগুনে পোড়াবে না। আগে জাহান্নামে কাদেরকে পোড়াবে? যারা বান্দা না, তাদেরকে বান্দা হওয়া জরুরি, আল্লাহর কাছের হওয়া জরুরি, তাই না? আল্লাহ যে বান্দা হবে তাকে পোড়াবে? কোন জায়গা আছে? আল্লাহ যে বান্দা হবে, বলছে যে একবার কালিমা তাইয়্যিবা পড়বে সে জান্নাত যাবে। তো কবে গো? আপনি এত খারাপ কাজ করবেন, তার ওসুল করবেন না? অতই সোজা আল্লাহ বলছে, থাম, তোকে বেগুন করে পুরানো করা কর। বেগুন পোড়ানো করে যেমন পোড়ায় না মায়েরা, একেবারে শিক ভরে তারপর কেটে তারপর অনেক কিছু করে পোড়ায়, এরকম পোড়াবে আপনাকে। এত খারাপ কাজ করেছেন, তারপর গান যাবেন একবার জান্নাতে, যদি ঈমান আনেন তবে। বুঝতে পেরেছেন? তা আমরা ঈমান আনবো তো? ঈমান তো এনেছি বলে এখানে বসে আছি। তা আমাদেরকে কালেমা বেশি বেশি জিকির করতে থাকতে হবে, তাহলে কি হবে? কলবটা পরিষ্কার হবে। পরিষ্কার কলব ছাড়া জান্নাত, পরিষ্কার যদি কলবটাই যদি পরিষ্কার না হয়, তাহলে আমি জান্নাত যাব কিভাবে? তাই যে কথা বলছিলাম, সেই যে যত কথা বললাম এর মধ্যে শুধু আমলিয়াত আমাদেরকে জানতে হবে। শুনলাম বুঝলাম এই করে জান্নাত যাওয়া যাবে? আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটার নাম কি? আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত করতে হবে। আমল যদি পরিণত না করতে পারি, তাহলে হবে না কাজ। শুনে শেষ হয়ে গেল। বক্তা শ্রোতা দুজনাকে ঠেলা সামলাতে হবে, কিন্তু শুনেছো তুমি কেন মানোনি, বলেছো তুমি কেন মানোনি, আমাদেরকে মানতে হবে। তাই বলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলা এবং শোনা থেকে মানার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার যে কথাটা আমি বলেছিলাম, পয়েন্টটা রেখেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? বিয়ে সম্পর্কে একটা কথা বলেছিলাম না? যে কথা হয়তো আপনারা শুনেছেন কি শুনেননি। বিয়ে যারা দিই, ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ, এই কথাটা বলে তো যে কথা বলছিলাম, তাহলে এখনো টাইম আছে, যেহেতু বলে যায় নাকি? থামবো না বলবো? হ্যাঁ বলবো, ভালো লাগে? কোরআন হাদিসের কথা যদি বলেন যে কি ভালো না লাগে, তাও কিন্তু বিপদ আছে। সে যেরকমই সুরকার বক্তা হোক না কেন, কোরআন হাদিসের কথা কিন্তু আমার আলেম মানুষদেরকে ধরেন ঠগাতে কিন্তু সবাই পারে না। আলেম মানুষদের সত্যি আল্লাহ তাআলা এমন গায়েবীদেরকে বুদ্ধি দেয় যে ঠগানো খুব মুশকিলই আছে। আলেম ওলামাকে কখনো ঠগাতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। কারণ আমি এক জায়গায় নামাজে ছিলাম, একজন বড় মুফতির পেছনে নামাজ পড়ছিলাম, সেখানে আমি 5 ওয়াক্তের ইমাম ছিলাম। এখন এক জায়গায় ইমামতের দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ, সেখানকার তার আগের কথা বলি। তো সেখানে নামাজ পড়ছিলাম, তো হুজুরের ছেলে হচ্ছে 4টে না 5টা ছেলে ছিল। তো হুজুর বলছিল মাদ্রাসায় ভর্তি করো ছেলেদেরকে, মাদ্রাসায় পড়ায়, এরকম বিষয়ে কথা বলছিল। তো একজন ব্যক্তি উঠে বলেছিল যে হুজুর আপনার তো ছেলে আছে, আপনার ছেলেরা তো একটাও মাদ্রাসায় গেল না। তখন উত্তরে কি বলেছিল জানেন? আমি তো অবাক, সত্যি তো তাই। কি জবাব দেবে? সঙ্গে সঙ্গে হুজুর বলেছিল যাও নূহ নবীকে যে জিজ্ঞেস করে সেটা বলছে, ঠেলা সামলানো। এবার আপনারা বুঝতে পারেন উত্তর, আমি তো বুঝতে পারিনি তখন আরো ছোট ছিলাম। বলছে যে মাদ্রাসায় ভর্তি করা ছেলেদেরকে জুম্মার মসজিদে বক্তব্য দিতে গিয়ে বলছে আপনি কই পারলেন না একটাকেও? তাই বলছে প্রশ্ন, হঠাৎ করে একজন যুবক প্রশ্ন, যদি আমি নামাজ পড়েছি আমাকে যদি একজন প্রশ্ন করে, বেয়াদবি না? ইমামের প্রতি বেয়াদবি না? বেয়াদবি, চরম বেয়াদবি। তো হুজুর উত্তরে কি বলেছে জানেন? যাও নূহ নবীকে গিয়ে জিজ্ঞাসা করে আসো। তখন আমিও বুঝতে পারলাম না কথাটা। এবার বলছে কেন? বলছে নূহ নবীকে এই কারণে বললাম কারণ নূহ নবীর কি কোনো সমস্যা ছিল? আমি তো সাধারণ একটা মুফতি, একটা আলেম বটে, কিন্তু সে তো একজন নবী। তার ছেলে কেন কেনান কাফের হলো? জবাব দিন। আলেম মানেই যে তার ছেলেকে সোজা করতে পারবে এটা নয়। আলেম মানেই যে তার ছেলেকে সোজা করতে পারবে এটা নয়। কোথাকার বুদ্ধি কোথায় গেছে ভেবেছেন একটু? হ্যাঁ, বলছে নূহ নবী কোথায় আর কোথায় মসজিদ।
নূহ নবীকে জেনে আসো। উত্তর যখন দিতে ওকে একেবারে এমন জন্ম বেজন্মা করেছিল, ছেড়ে চলে এসেছিল। সেই কথাটা বলি, আসলে আপনারা বুঝতে পারেন ইমামদের সাথে কখনো বেয়াদবি করবেন না, ঠিক আছে? আপনার হয়তো দুশ্মনী করতে পারে বা আপনার হাতে কোনো ঝামেলা হতে পারে, কিন্তু তাকে আপনি প্রকাশ্যে অসম্মান করতে পারেন না। সে একজন আলেম, যাই হোক না কেন, যে সম্প্রদায়ের হোক না কেন, তাকে আমরা অসম্মান করবো না। সম্মান না দিতে পারি, অসম্মান কাউকে করতে যাবো না। আমার দরকার কি? কারণ মুখের দ্বারাই কাউকে কষ্ট দেব না। এবার চলুন, কেমন বুদ্ধি দিয়েছিল ফখরে বাঙ্গালের নাম শুনেছেন? ফখরে বাঙ্গাল বাংলাদেশের একজন বিখ্যাত আলেমেদিন। তিনি একটা হোটেলে গেছে, খেতে বসেছে, বুঝতে পেরেছেন? তো আলেমের বুদ্ধি গায়েবী কিভাবে আসে বুদ্ধি একটু দেখুন। তো খেতে বসেছে কিভাবে? আগেকার টেবিল ছিল, এরকম টেবিল ছিল খাওয়ার, আর চেয়ার ছিল খাওয়ার টেবিলে, চেয়ার ছিল না, বেঞ্চি থাকতো না। আগেকার হোটেলে এরকম সিস্টেম না, বেঞ্চ আর টেবিল ছিল। তো ফখরে বাংলা রহমতুল্লাহ কি করেছে? খেতে বসেছে, হোটেলে খেতে ঢুকেছে। একটু শুনুন বুদ্ধিটা দেখুন, আলেমদের বুদ্ধি আল্লাহ তাআলা কিভাবে পাঠায়। তো কি হয়েছে? খেতে বসেছে, টেবিলে খাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে কি, যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কি করেছে? খেতে বসেছে। কি করেছে? খেতে বসেছে। তো আগেকার খাওয়ার সিস্টেম কি ছিল? টেবিল আর চেয়ার ছিল না, কিন্তু আগেকার সিস্টেম ছিল কি? টেবিল আর বেঞ্চি ছিল, তাই না? টেবিল আর বেঞ্চি ছিল। তো টেবিল আর বেঞ্চিতে খেতে বসেছে, কিন্তু একজন আলেমের খাওয়ার সুন্নাত নাই, বসার তরিকা আছে, কিভাবে খাওয়ার তরিকা আছে, সমস্ত আছে। তো টেবিলের উপর রাখেনি, টেবিলের উপর রাখেনি। কি করেছে? বেঞ্চের উপর বসেছে, বেঞ্চের উপর একটা দস্তরখানা পেতেছে, পেতে খাওয়া শুরু করেছে। আর হুজুর তো খাচ্ছে, তার পাশে একজন আরো দুজন খাচ্ছে। কি খাচ্ছে জানেন? একজন যুবক, তারও কিন্তু মুসলমান, একজন যুবক ডান হাতে সিগারেট খাচ্ছে আর বাম হাতে আর একজন যুবক চা খাচ্ছে। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কি করেছে? খাচ্ছে। কি খাচ্ছে? ভাত খাচ্ছে, তার সাথে গোস্ত আছে। তো খেতে খেতে একেবারে পরিষ্কার করে খেয়ে হাড়গুলো যেগুলো আছে সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চেটে মুচে খাচ্ছে। আর ওই যে শিক্ষিত দুজন যুবক আছে, তাদের কিন্তু সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছেন? একেবারে রাগ কনকন করছে। তো হুজুরকে সহ্য না করতে পারে এসে বলছে, হুজুর আপনার বাড়িতে কি কুকুর বিড়াল নাই? কিভাবে তাচ্ছিল্য করে কথা বলছে দেখুন। বলছে, হুজুর আপনার বাড়িতে কি কুকুর বিড়াল নাই? আর সে কি জাতা মাপের আলেম নাকি? তো বলছে আপনার বাড়িতে কুকুর বিড়াল না? বলছে কেন? তো বলছে আপনার বাড়িতে কুকুর বিড়ালকে কি খেতে দেন? মানে কুকুর বিড়ালের খাবার ভেবেছে হাড়টা, থালের কিছু বাঁচা খাবার, সেগুলোকে তো কুকুর বিড়ালকে দেয়। তো বলছে আপনার বাড়িতে কুকুর বিড়াল নাই, যে হাড়টাকেও চেপে খাচ্ছেন আবার থালটাকেও চেটে খাচ্ছেন, কিছুই পাবে না, থাল ধুলেও কিছু উঠবে না, এমন ভাবে খাচ্ছেন। তো চেটে খাওয়ার সুন্নাত না। এবার চলুন, তো এই কথা যখন বলেছে তখন বলছে আমার বাড়িতে কুকুর বিড়াল কি খায় জানো? যে কি খায়? বলছে আমার বাড়িতে কুকুর বিড়াল খায় ডান হাতে সিগারেট আর বাম হাতে চা খায়। পাঁচটা কোথায় বলেছেন বুঝতে পেরেছেন? ডান হাতে সিগারেট আর বাম হাতে চা খায়। মাথা হেড করে চলেছে। আলেমদের বুদ্ধি কিন্তু এইভাবে আসে। চলেন এবার আরো একজন বিজ্ঞ আলেম, বড় দানি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি? মুসলিম শরীফের হাদিস আমরা হাওলা দিই না? সেই মুসলিম রহমতুল্লাহ আলাইহি বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, প্রচুর মুষলধারে বৃষ্টি চলছে। আলেমদের বুদ্ধি কিভাবে আসে দেখুন। মুষলধারে বৃষ্টি চলছে, তো আমরা তো বৃষ্টি দেখলে তো পালাই না, পালিয়ে যাই, বৃষ্টিতে ভিজে যাবো, জ্বর আসবে, সর্দি হবে, বিভিন্ন সমস্যা আছে। মুসলিম রহমতুল্লাহ কি করেছে? বৃষ্টি হচ্ছে তো দৌড়ে পালাচ্ছে। আর কিছু বকাটে যুবক থাকে না, রাস্তার ধারে বসে থাকে না, আড্ডা দেয় না, ওইরকম রাস্তার ধারে একটা ছাপড়া তোলা আছে, সেখানে কিছু যুবক আড্ডা দিচ্ছে। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ যখন দৌড়ছে বৃষ্টি দেখে, তখন ওই যুবকরা হচ্ছে হুজুর, হুজুর থেমে গিয়েছে। কি বলো? বলছে হুজুর আপনারা বলেন না হাদিসে হাওলা দেন না, আপনারা বলেন না যে বৃষ্টি নাকি আল্লাহর রহমত, তো রহমত থেকে পালাচ্ছেন কেন? কথা খারাপ বলেছে, কথা খারাপ। আসলে তো বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহ যখন কোন জায়গায় রহমত দান করে, বৃষ্টির মধ্যে রহমত দেয়। তো বলছে আপনারা তো বলেন বৃষ্টি নাকি আল্লাহর রহমত, তো রহমত থেকে পালাচ্ছেন কেন? তখন তো সত্যি তো তাই। তখন সঙ্গে সঙ্গে উত্তর কি দিয়েছে জানেন? বলছে এটা আল্লাহর রহমত অবশ্যই আমি জানি, কিন্তু আল্লাহর রহমতকে আমি পায়ের তলায় তলিয়ে দিতে চাই না, এর জন্য আমি দৌড়ে পালাচ্ছি। বুঝতে পেরেছেন বুদ্ধি কোথায়? দেখেন, এটা না হচ্ছে আলেমদেরকে বুদ্ধি। আল্লাহ বাঁচাই, আলেমদেরকে বাঁচাচ্ছে না, আলেমদেরকে বাঁচাচ্ছে না। কি বললো? যে যুবকরা বলছে বৃষ্টি থেকে পালাচ্ছেন কেন? রহমত দেখে। রহমত থেকে পালাচ্ছি না, আল্লাহর রহমত যেন পায়ের তলায় মিশে না যায়, সেই কারণে আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছি। যেরকম কথা যেরকম কথা
সেরকম উত্তর। আলেম ওলামাকে কখনো অসম্মান করবেন না, কারণ আলেম ওলামাকে অসম্মান করতে গেলে আপনি বেইজ্জতি হয়ে যেতে পারেন। কারণ একটা কথা জানবেন, আলেম ওলামা হাজারো খারাপ করতে পারে, হাজারো অন্যায় করতে পারে, কিন্তু তাদের বিচার হবে কিভাবে? পর্দার ভিতরে। আপনার বিচার কিন্তু সকলে দেখতে পাবে, কিন্তু আলেম ওলামার বিচার আপনারা কেউ দেখতে পাবেন না, কারণ আলেম ওলামাদের বিচার হবে পর্দার ভিতরে। আল্লাহ বলছে সে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য কত কথা বলেছে, সে ইমামতি করেছে, সে মাদ্রাসায় পড়িয়েছে, নচেত তাকে আমি অসম্মান করতে চাই না। সে আলেম ওলামার বিচার হবে পর্দার ভিতরে। বুঝতে পেরেছেন? আলেম ওলামার বিচার হবে পর্দার ভিতরে। তো বলছে ওই যে হুজুর বলেছিল, বেজন্মা বলেছিল হুজুরকে, বলেছিল হুজুর কেন আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারেননি? তখন হুজুর বলেছিল নূহ নবীর ঘটনা। নূহ নবীর কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা, আমরা যাকে মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা দেওয়াতে পাওয়া যায়, অল্প আকারে লেখা। সে বলেছিল একটা ধরেন ফিল্ড আছে না, ফিল্ড আমরা খেলার ময়দান দেখি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করত, বিকাল বেলায় যখন হয়ে যেত, তিনি আরো তার শাগরেদ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরো কিছু মানুষ সহকারে তারা ইমামরা এক জায়গায় বসে তারা কিতাব লেখালেখি করত। এমন অবস্থায় কিছু যুবক ফিল্ডে খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে বল নিয়ে খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে ইমাম আবু হানিফার পায়ের তলায় সেই বলটা চলে আসে। পায়ের তলায় যখন বলটা চলে আসে, কি হলো, ইমাম আবু হানিফার পায়ের তলায় বলটা চলে আসলো। ওখানে যত বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছিল, বাচ্চারা বলছে না না না, এটা আমাদের ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি, ইমামদেরও বড় ইমাম, তার পায়ের তলায় বল গিয়েছে, এখানে আনতে গেলে বেয়াদবি হবে, নচেত আমরা আনতে যাব না। কিন্তু তাদের মধ্যে থেকে একটা যুবক ছেলে কি করলো শুনুন। বলছে সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। কাছে চলে গিয়ে বলছে ইমাম হয়েছিল, কি হয়েছে? ইমাম হয়েছিল মানে লাট সাহেব নাকি, তার কাছ থেকে বল নিয়ে আসবো তো কোনো ব্যাপার হলো নাকি? তাই বলে বলটা নিয়ে আসলো এবং খেলা শুরু করে দিল। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসা আছে, বলছে দেখো এই ছেলের জন্মের মনে হয় দোষ আছে। কি বললো? এই ছেলের জন্মের দোষ আছে, না হলে এরকম আচরণ করতে পারতো না। তো ইমাম আবু ইউসুফ বলছে হুজুর এত হটকারিতার মধ্যে এ কি ফতোয়া মারলো? যে ছেলের জন্মের চিনা নাই, জানা নাই, শোনা নাই, তার জন্মের দোষ আছে বলে দিল। এবার চলো তো কিভাবে? তো অনেকদিন পর ইমাম আবু ইউসুফ আরো ইমামরা খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে, ওই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে শুরু করেছে। খোঁজাখুঁজি করার পর দেখছে সত্যি ছেলের জন্মের দোষ, সত্যি ছেলের জন্মের দোষ। এবার ইমাম আবু হানিফাকে এসে বলছে হুজুর একটা প্রশ্ন। বলছে কি বলো? বলছে আপনি কি করে বললেন যে ছেলের জন্মের দোষ? আপনি তো তাকে চিনেন না, জানেন না। তখন বলছে নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? আলেমরা। আলেমরা নবীর ওয়ারিস। আর আলেমদেরকে যদি গাল দেয় সেই গালিটা নবীকে গিয়ে লাগবে, আর নবীকে যে গালি দেয় সে কখনো কি হতে পারে না, সে কখনো তার জন্মে ঠিক থাকতে পারে না। সে হাদিস দিয়ে দলিল দিয়ে দেখে দিল, এই কারণে বলেছে। তাই আপনারা সাবধান হয়ে যাবেন, কোন আলেমকে গালি দেওয়ার দরকার নাই। কোন আলেমকে সম্মান না দিতে পারি অসম্মান করব না, করব না। আজ থেকে প্রতিজ্ঞা হয়ে যান, প্রতিজ্ঞাবদ্ধ হই, ইনশাআল্লাহ আমরা আজ থেকে কোন আলেমকে অসম্মান করব না। এবার চলো, আমি যে বিয়ের কথা বলছিলাম সেই কখন থেকে বলছি বলবো, শুধু এদিক ওদিক চলেই যাচ্ছি, তাই না? চলুন, যারা বিয়ে দিবেন, বাবারা মায়েরা যারা বিয়ে দিবেন ছেলে মেয়েদের জন্য 6টি শর্ত। কয়টি? 6টি যদি নিয়ম মানেন দেখবেন আপনার সংসার সুখ হয়ে যাবে, সংসার সুখে ভরে যাবে। আজ যদি আপনি এগুলো না মানেন, এটা নবীর পদ্ধতি, এটা আমার পদ্ধতি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে তোমরা বিয়ে করো। যে সমাজে দেখবেন বিয়ে কঠিন, সে জায়গায় দেখবেন জেনা সহজ হয়ে যাবে। যেখানে জেনা সহজ, বিয়ে কঠিন, সেই সমাজে আমরা বসবাস করতে চাই না। বিয়েকে সহজ করার দরকার আছে কি নাই? দেখবেন বিয়ে যদি আপনার বিয়ে অল্প বয়সে দিয়ে দরকার, কারণ জেনা বেড়ে যাবে। বিয়ে যদি না দেন, পর্নোগ্রাফি থেকে শুরু করে আরো বিভিন্ন দিক থেকে জেনা বেড়ে যাবে। তাই বলি বয়স হয়ে যাবে আপনাদের ছেলেদের বিয়ে দিয়ে দেবেন। আল্লাহ তাকে তারপর রুজির মালিক কে? আল্লাহ রাজ্জাক না? আপনি রুজি দেবেন, খাওয়াবে কি আল্লাহ? আপনি বলছেন পায়ে দাঁড়ায় না, তো কার পায়ে দাঁড়ায়? এতদিন কার পায়ে দাঁড়িয়েছে? ওর পায়ে তো দাঁড়িয়েছে, নিজের পায়ে দাঁড়ায় কি কথা?
বিয়ে দিয়ে দেবেন, দেখবেন জেনা ব্যভিচার সব সমাজে কমে যাবে। বিয়ে দিবেন কিভাবে? বিয়ে যখন দিতে যাবেন খুব লক্ষ্য করে শুনুন, এই তিনটে কথা হয়তো কোথাও শুনেছেন কিনা। তিনটে জিনিসে ছেলেদেরকে আগিয়ে থাকতে হবে। কয়টি জিনিসে? তিনটি বিষয়। কয়টি বললাম ভাই? বাবারা কয়টি বললাম? তিনটি। আপনারা যখন আপনাদের ছেলের বিয়ে দিতে যাবেন, এই তিনটে জিনিস আপনার ছেলেদেরকে আগিয়ে রাখতে হবে। আর মায়েরা, মেয়েদেরও তিনটে জিনিস আগিয়ে রাখতে হবে। কি? একটা, এক নম্বরে যে বিষয়টা ছেলেদেরকে আগে, যুবকরা যারা আছো, যারা কমিটিতে আছো, তারাও শুনো, তোমরা বিয়ে করতে গেলে এই জিনিসগুলো দেখবে যে ছেলে যখন হবে, তুমি যদি ছেলে হও, বিয়ে যখন করতে যাবে, তোমাকে তিনটে জিনিসে আগিয়ে থাকতে হবে। এক নম্বর, তোমাকে শিক্ষিত হতে হবে বেশি। মেয়ের থেকে ছেলেকে কি বললাম? বেশি শিক্ষিত হতে হবে। ধরে নেন মেয়ে, ছেলের থেকে মেয়ে যদি বেশি শিক্ষিত হয়, তাহলে কি সমস্যা হবে? অহংকার হয়ে যাবে। চাচা বলে দিল অহংকার হয়ে যাবে। কি বলছে? ছেলের থেকে যদি মেয়ে বেশি শিক্ষিত হয়ে যায়, আপনি ধরেন মোবাইলে একটা এসএমএস দিতে বলছে যে কি পড়তে পারছেন, খেয়েছে পড়েছে এত বছর একটা মানুষ, এখন বোঝা এসএমএসটা পড়তে জানো না। আপনাকে উঠতে বসতে সব সময় অপমান তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে মানুষই মনে করবে না। কি বললাম? মানুষই মনে করবে না। তার জন্য আপনাকে, যারা ছেলে হবে, তুমি যদি মাধ্যমিক পাস হও, তুমি 8 পাস মেয়ে নাও, দরকার নাই শিক্ষিত, তাহলে তোমাকে সব জায়গায় অপমানিত হতে হবে। তোমাকে সব জায়গায় অপমানিত হতে হবে। আর কি 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে মেয়ের থেকে ছেলের ইনকামটা বেশি হতে হবে। এখন স্বামী বসে আছে আর স্ত্রী ইনকাম করছে, দেখবেন বলে এই যে দেখছো না বাড়িটা আমার টাকার করা, পাড়ার মহিলা থেকে ডেকে এনে বলবে এটা আমার টাকা। এই যে গায়ে বলদ দেখছো না, এটা আমার টাকা, আমি কষ্ট করে এনেছি করেছি, আমার টাকা। এর এটা ইনকামও যদি না করে, বাপে যদি শ্বশুর বাড়ি থেকে বাপ যদি একটা গরু দেয়, তো বলবে যে কি দেখছো বাড়ি যত কিছু, আমার মেয়ের কানের মাকড়ি, তারপর গলার হার, যত কিছু তৈরি করেছে, একটা গরু বাপ দিয়েছিল, ওই গরু থেকে সবকিছু করেছি। সবকিছু গরু থেকে। গরু আর কিয়ামত পর্যন্ত ফুরাবে না, কিন্তু গরু কিয়ামত পর্যন্ত ফুরাবে না। তাই বলি যে আপনাকে ইনকাম বেশি হতে হবে। হ্যাঁ, ইনকাম কখনো মেয়ের ইনকাম আপনারা খাবেন না, কিন্তু মেয়েদেরকে ইনকাম করার জন্য এনেছেন আপনি, ওর ইনকাম টাকা খাওয়াচ্ছেন। আর এখন আপনাদেরকে আমি বিড়ি বান্ধা আছে না? হ্যাঁ, এই মায়েরা বিড়ি বান্ধেন আপনারা? কুল্লু মুসকিরিন হারামুন। হ্যাঁ, বিড়ি বান্ধা কি ভালো না? বিড়ি খাওয়া ভালো না খারাপ? মনে হয় খুবই ভালো না? হ্যাঁ, খারাপ? এটা ভালো মনে হয়, ভালো ভিটামিন নাকি, ভিটামিন নাকি, বিড়ি না খেলে ওদের আমার রাত্রিবেলা কি বলো পায়খানা হয় না, বিড়ি পায়খানাকে টানতেই হবে। এই যে জিনিস যেটা হচ্ছে যে কি মাকরু হারামের পর্যায়ে জিনিস, সেগুলো আমরা বাঁধছি, এই জিনিসটা ঠিক না। বিড়ি বান্ধাও ঠিক না। আপনারা বিড়ি বান্ধার টাকা খাবেন? গোটা সারা জীবন কিন্তু আপনাকে জ্বালাবে বলে দিলাম। সারা জীবনে বিড়ি বান্ধার টাকা হচ্ছে, এই যে টাকা দিয়ে কত কিছু বললাম, লাট কাটা টাকা দিয়ে, আরো কত কিছু টাকা দিয়ে এই উলখানা দিতেই থাকবে। তাই বলছে ছেলে যারা হবা, তারা শিক্ষিত বেশি হবা, তারা ইনকাম বেশি করবা। আরেকটা কথা, 3 নম্বরে ছেলেকে যেটা আগিয়ে থাকতে হবে, সেটা বলছে কি 3 নম্বরে তোমাকে আগিয়ে থাকতে হবে একটা, সেটা হচ্ছে যে তোমার বংশ পরিচয় ভালো হতে হবে। তুমি যেরকম বংশ পরিচয়, তার থেকে একটু নিম্ন চলে যাও, অত দামি লোক দরকার কি? তোমাকে মানুষও মনে করবেন, সে কুকুরের মতো করবে। বুঝতে পেরেছেন? ভিডিওতে তখন দেখতে পাচ্ছেন কেমন করছে, বুঝতে পেরেছেন তো কিরকম করবে? ধরেন আপনার বংশ পরিচয় ওর থেকে খারাপ, তখন যে দেখছো না এটা আমার ভাই, বুঝতে পেরেছে, এটা আমার ভাইয়ের বাড়ি, দেখে কত বড় বাড়ি দিয়েছে, এটা চাকরি করে, পুলিশের চাকরি, এই মাস্টার, এই ডাক্তার। তোমার বাড়িতে কোন জায়গায় পড়েছে? আমার ফ্যামিলি সবাই চাকরিজীবী, আমার বাড়ির সবাই শিক্ষিত, আর কোন অশিক্ষিত জায়গায় পড়েছে? আল্লাহ, আমাকে একদিন বিয়ের পরে আমি ভেবেছিলাম শান্তিতে ঘুমাতে তো পারবো, কিন্তু তাও ঘুমাতে পারলাম না, তাও ঘুমাতে পারলাম না। বুঝতে পেরেছেন? তাও ঘুমাতে আমি পারিনি। তা আপনাদের এখানকার একজনকে আমি চিনতে পেরেছি, বুঝতে পারলেন? আমাদের গ্রামে কিন্তু যায় সে, তার সাথে কথা বলবো, আমি পরে বলছি। খুব চিনা চিনা লাগছে একজনকে, গোকুল চকে বাড়ি আমার। চলুন, মনে হয় চিনতে পেরেছে। এবার চলুন, যে কথা বলছিলাম, 3 জন 3টে জিনিস আগিয়ে থাকবেন তো আপনারা, এই 3টে জিনিস আগিয়ে থাকবেন, তারপর বিয়ে দিবেন। আর মেয়েকে যে 3টে জিনিস আগিয়ে থাকতে হবে, সেই 3টে জিনিস কি? একটা হচ্ছে 1 নম্বরে যেটা, মেয়েকে ছেলের থেকে বেশি সুন্দরী হতে হবে। কি বললাম? মেয়েকে ছেলের থেকে কি হতে হবে?
কি বললাম বলুন, সুন্দরী হতে হবে। মায়ের একটু কথা শুনি, ছেলেরা একটু কথা শুনি। ছেলেরা দেখবেন, অনেক ছেলেরা, আমরা স্কুল জামানায় পড়াশোনা করেছি, কলেজেও গিয়েছি, স্কুলেও গিয়েছি, দেখেছি কত ভালো ভালো ছেলে দেখতে দেখছি, ভালো একটা সুন্দরী মেয়ে, একটা কোতিকার খ্যাত কালিয়া ভোগ ছেলেকে প্রেম করছে, বলছে ফোনে রাত দিন কথা বলছে। আমি বলছি এ কোন জামানা রে বাবা? বলছে যে কি মেয়েরা আসলে কোন ছেলের চেহারা দেখে প্রেম করে না, কোন চেহারা দেখে ভালোবাসে না। কি দেখে ভালোবাসে ওরা? টাকা 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 টাকা, আর ওর জায়গা, ওর বাড়ি, আর ওর স্টাইল দেখে ভালোবাসে। ছেলেরা কিন্তু তা না, ছেলেরা কিন্তু চেহারা দেখে। আপনি যেরকম দেখতে আপনার থেকে সুন্দর বউ নিতে হবে, তাহলে কিন্তু ভালোবাসাটা ফুটে উঠবে নাকি? তবে কার ভালোবাসাটা ফুটে উঠবে, নাহলে কিন্তু ভালোবাসা ফুটে উঠবে না। ছেলেরা বেশি সুন্দর নেবেন। 2 নম্বরে বা চলো 2 নম্বরে ছেলে মেয়েকে কি হতে হবে? বুদ্ধিমতী হতে হবে। আপনি টাকা ইনকাম করছেন, অঢাল খরচ করছেন, মেয়েকে সেটা জমিয়ে রাখতে হবে, এইরকম বুদ্ধিমান দেখে নিতে হবে। আর যেটা লাস্টে, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে দিনদার। দিনদার নিবেন না, শুধু এখানেই শেষ, দিনদার নিতে হবে, দিনদার নেওয়া লাগবে। আর দিনদার যদি না নিয়ে আপনি দিনদার না নিয়ে আপনি আসলেন সিরিয়াল দেখা, টিভি দেখা নিয়ে আসলেন, আর আপনার পেটে আসবে আব্দুল কাদের জিলানী, আসবে আব্দুল কাদের জিলানী আসবে, আর কোরআন তেলাওয়াত করবে। একজন মা প্রতিবেদনে লিখেছে, খবরে আমরা দেখেছিলাম, একজন মা লিখেছে, আমার পেটে আমার গর্ভ, আমার পেটে যখন বাচ্চা আসে তখন থেকে আমি শুরু করেছিলাম একটা সূরাতুল রহমান তেলাওয়াত আমি শুনতাম, সূরা রহমান আর রহমান শুনতাম। আমি যখন শুনতাম, আমার পেটে যতদিন বাচ্চা ছিল, আমি তখন থেকে সূরা রহমান শুনে শুনে ঘুম পাড়তাম, ঘুম যেতাম। কিন্তু হুজুর, আমরা একটা লিখেছে প্রতিবেদনে, লিখেছে আমার এমন একটা বিষয় চলে আসলো, আমার বাচ্চা যখন জন্ম নিল, ভূমিষ্ঠ হলো, তারপর আমি দেখেছি আমার বাচ্চা কোনোদিন ঘুমায় না আর রহমান না শুনে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে ভাবুন কোরআনের কত আল্লাহ পাওয়ার, কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। কোরআনের আওয়াজ শুনে কত গায়ের মুসলমান হয়েছে, হয় নাই মুসলমান? কত মুসলমান আজকে ইহুদি নাসারারা কি করেছে? মুসলমানদের বাদে লেগেছে। তারা বাদে লেগেছে কি? কিছু কথা বলতে চাই, বলেছে, আমাকে বললো যে হুজুর আর একটু চালিয়ে যান, তাই আমি চালিয়ে যাচ্ছি। ইহুদি নাসারারা কিছু, আপনারা তো হাদিস কোরআনের কথা শুনলেন, এবার বিজ্ঞান নিয়ে কিছু কথা শুনেন, শুনতে চাই কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ। আপনার জীবনে আমরা কি করছি আর কি করব একটু ভাবুন। ইহুদি নাসারারা যেভাবে আমাদের বাদে লেগেছে, আজ আমাদের দরকার কি? ইসরায়েলরা যেভাবে আমাদেরকে মারছে, প্রতিহত করছে, ফিলিস্তিনের ভাইদেরকে করছে না, আমাদের দরকার আজ থেকে ইসরায়েলের প্রোডাক্ট আমরা বন্ধ করে দেব। দেখবেন এখন পাওয়া যাচ্ছে, মোবাইলে সার্চ দেবেন ইসরায়েলের প্রোডাক্ট কোনগুলা আর ইসরায়েলের বাইরে কোনগুলা, সব দিয়ে দেবে। এগুলো আমরা দেখবো, দেখার পর আমরা সেই জিনিসগুলো কিনবো। আমরা তাকে প্রতিহত করতে পারছি না, থুতু নিক্ষেপ করতে পারবো, ঘৃণা তো করতে পারবো, তার প্রোডাক্টগুলো তো না ব্যবহার করতে পারি, তাই না? ইনশাআল্লাহ আজ থেকে তাদের প্রোডাক্ট ব্যবহার করব না, ইনশাআল্লাহ। হাতটা আল্লাহকে দেখা, ইনশাআল্লাহ আর কখনো তাদের প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। এবার চলুন, আজ ইহুদি নাসারারা কিভাবে আছে, আপনি লাইট থেকে ফ্যান থেকে শুরু করুন, আমি সমস্ত কিছু দলিল সহকারে দিয়ে দেব, বিজ্ঞানের নাম সহকারে বলে দেব। দেখুন কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে। আজ বিজ্ঞানরা প্রথমে এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামানায় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করেনি কাফেররা, করেছিল। তারপর কি হলো? নবী যখন চলে গেল, তারপর এখন জামানাতে বিজ্ঞানরা এসেছে। বিজ্ঞানরা কোরআনের ভুল ধরতে গিয়েছিল না? মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে যায়নি, কি করেছিল? লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে সে মুসলমান হয়ে যায়নি। এবার চলুন, আরো কত মানুষ আছে, কত বৈজ্ঞানিক আছে, চলুন। ওরা যখন কোরআনকে পারলো না, বৈজ্ঞানিকরা যখন কোরআনকে পারেনি, তখন তারা কি করেছিল? চল এবার হাদিসের কাছে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার মুসলিমরা নাকি, কোন মুহাম্মদ আছে নাকি, তার কথা ভুল ধরবো, তার কথায় নাকি কোনো ভুল নাই, তার পাপ থেকে মাথা নাকি কোনো কিছুই ভুল নাই, তার ভুল ধরবে। এবার ভুল ধরতে যায়নি, আমি পাই টু পাই দিয়ে দেব। আমরা কি বলুন তো, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা জায়েজ আছে? আছে জায়েজ? আছে? হারাম না? হারাম না? বুখারী শরীফের হাদিস না? বুখারী শরীফের হাদিস বলছে, টাকনুর নিচে পুরুষদের প্যান্ট পরা, পুরুষদের জামা পরা, পুরুষদের পোশাক পরা হারাম করে দিয়েছি। বলেন না? বলেনি? তখন কি করেছিল বৈজ্ঞানিকরা? একদল বৈজ্ঞানিক এসেছিল, তারা বলেছিল এবার মুহাম্মদের কথার ভুল ধরবো। তারা বলেছিল, এই মুহাম্মদের সৈন্যসারীরা, এই মুহাম্মদের অনুসারীরা, তোমরা শুনে রাখো, আমার বাবার টাকার প্যান্ট কিনা, আমার বাবার টাকার কুর্তা কিনা, আমার বাবার টাকার জামা কিনা আমি
কোথায় পর্যন্ত পড়বো সেটা আমার ব্যাপার। তারা বলেছিল আমরা প্যান্ট আমরা টাকনুর নিচে পড়বো। তারা গবেষণা শুরু করে দিয়েছিল। তারা গবেষণা করতে করতে দেখলো যে টাকনুর নিচে এমন কিছু হরমোন আছে, এই হরমোনটা বলছে এই হরমোনটা পুরুষদের এমন একটা জায়গায় এই টাকনুতে ঢুকাবানি, দেখেন বেনে আঘাত আনবে, দেখেন কারেন্টের শর্ট লাগার মতো সময়তে হয়। দেখবেন এই টাকনু যদি যারা ঢাকে আজ পর্যন্ত, খবরদার সাবধান করে দিলাম, আপনি জেনারেল শিক্ষিত কোনো বড় ডাক্তারের কাছে যান, সায়েন্টিফিকের কাছে যান, আপনি গিয়ে বলেন হুজুর এটা কি টাকনুর নিচে প্যান্ট পরা যাবে কিনা, আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেন, বলবে যে কি, তারা বলবে না কখনো না, টাকনুর নিচে তোমরা প্যান্ট পরো না। কারণ কি জানেন, শুনেন তাহলে আসল কথা। তারা গবেষণা করার পরে দেখলো পুরুষের টাকনুর ভিতরে কিছু হরমোন আছে, সেই হরমোনকে যদি ঢাকা হয় এই হরমোনের আলো বাতাসের প্রয়োজন হয়। এই হরমোন যদি আলো বাতাস না পায় আপনার দুটো ক্ষতি হবে। কয়টা বললাম? কয়টা? দুটো ক্ষতি হবে। এক নম্বর আপনার বেনের ক্ষতি হবে, দুই নম্বর আপনার যৌন শক্তি অকালে হেরে যাবে। কি আর করবেন? আর পড়বেন প্যান্ট, প্রতিজ্ঞাবদ্ধ হন আজ থেকে। তারা বলল খবরদার সে মুহাম্মাদের ভুল ধরতে যাস না। তারা হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। যারা টাকনু এই গবেষণা করেছিল টাকনু নিয়ে। তারপর চলুন আমরা বলি না, যারা মেয়েরা ভুরু ফিলাপ করে, এটা নিয়ে গবেষণা হয়েছিল। এটা 2015 সালের ঘটনা বলি, 2015 সালের কথা। যে বৈজ্ঞানিকরা গবেষণা করলো যে মহিলারা ভুরু ফিলাপ করে, আল্লাহ তাআলা নারদ যারা ভুরু ফিলাপ করে তাদের প্রতি, তো তারা গবেষণা করেছিল কেন যাবে না, মুসলমানের নবী যেটাই বলেছে সেটাই সঠিক, চলো দেখে আসি কেন যাবে না। বৈজ্ঞানিকরা গবেষণা করতে লাগলো। গবেষণা করতে 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 তারা এমন একটা পর্যায়ে চলে আসলো মহিলাদের ভুরু নিয়ে। ভুরুদের মধ্যে দেখছে এমন এমন কিছু ভুরু আছে যেগুলা যদি কাটা পড়ে যায়, সেগুলো যদি কাটা পড়ে যায় বলছে সে পাগলও হয়ে যেতে পারে। কি বললাম? বলছে ভুরু যদি কেউ কেটে ফেলে, ভুরু যদি কেউ কেটে ফেলে তার ব্রেনের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাবে, স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যাবে, তার মুখস্থ বিদ্যা আস্তে আস্তে হারিয়ে যাবে, তার ব্রেনটা খারাপ হয়ে যাবে, তার চেহারার মধ্যে কুৎসিত কুৎসিত ভাব আসবে, তার চেহারাটা জড়ো হয়ে যাবে, তার চেহারাটা মসৃণ থাকবে না, ভুরু ফিলাপ করা যাবে না। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। বলছে ভুরু ফিলাপকারীদের উপর আল্লাহর লানত। আর ভুরু ফিলাপ করবো আমরা? মায়েরা সাবধান, এটা আমার কথা না। যদি মোল্লা মৌলভী বলে তাহলে আপনাদের খারাপ লাগে, কিন্তু এখন জেনারেল শিক্ষিত বড় বড় সায়েন্টিস্টদের কাছে যান, তারা বলবে না ভুরু ফিলাপ করা যাবে না, তারা ভুরু ফিলাপ করা যাবে না, তাই বলবে। এবার চলুন আমরা একটা জিনিস, পুরুষদের জন্য সোনার অলংকার হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু আমরা হালাল বানিয়ে নিয়েছি। আল্লাহ বলছে পুরুষদের জন্য সোনার অলংকার আমি হারাম করে দিয়েছি। আল্লাহ বলছে হে পুরুষ জাতি, তোমাদের জন্য আমি সোনার পোশাক, সোনার অলংকারকে আমি হারাম করে দিয়েছি। হারাম করেনি। বলছে সোনা এমন একটি, সোনা একটা ধাতু না। বলছে পুরুষের শরীর আপনি ঠান্ডা দেখছেন, কিন্তু আসলে ঠান্ডা না। পুরুষের শরীরে একটা হিট আছে, আর সোনা একটা হিট। সোনা একটা ধাতু, সে একটা হিট। দুই হিট এক জায়গায় হয়ে একটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। আপনি বলবেন হুজুর তো কই কারেন্টে তো শর্ট লাগে না? বলবো কারেন্টে শর্ট লাগবে না, এমন একটা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, সেই শক্তির কারণে আপনার যৌবন শক্তি হারিয়ে যাবে। যৌবন শক্তি হারিয়ে যাবে। এমনি এমনি আমার নবীজি কোনো কথাই ফালতু বলেন নাই। পুরুষদের জন্য সোনার অলংকার হারাম করা হয়েছে, এ কথা নবীজি 1400 বছর আগে বলেছে, 1500 বছর আগে বলেছে। আর এখন বৈজ্ঞানিকরা গবেষণা করার পরে দেখছে না না না, মুহাম্মদ যেটা বলেছে এটাই সঠিক কথা। চলো আমরা দলে দলে যাই এবং মুসলমান হয়ে যাই। 100% বৈজ্ঞানিকদের মধ্যে অধিকাংশ যারা গবেষণা করে তারা 99% মুসলমান হয়ে যায়। একে একে তালাশ করতে থাকুন। যারা চাঁদে গিয়েছিল প্রথম, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যায়নি, তারা চাঁদে গিয়েছিল। তারা দেখেছিল কি, চাঁদে যাওয়ার পর আল্লাহু আকবারের আজানের ধ্বনি পেয়েছিল। তারা দুনিয়াতে প্রথমে এসেই তারা মুসলমান হয়েছে। আমরা বিজ্ঞানে পড়েছি প্রথম যারা চাঁদের দেশে গিয়েছিল নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তারা মুসলমান হয়েছিল কারণ তারা চাঁদের দেশে গিয়ে আল্লাহর ধ্বনি, আজানের শব্দ পেয়েছিল।
ভাবেন তারা তারা গবেষণা করার পর তারা মুসলমান হয়েছে, আর আমরা হতভাগা মুসলমান। আজকে বিয়ে বাড়িতে গিয়ে জামাইকে নাকি আংটি, সোনার আংটি না দিলে বিয়ে হবে না। এই হারামখোরদের কপালে গুল্লি মারি, আংটি না দিলে বিয়ে হয় না। এই প্রথা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত সুন্নতে। কোন সাহাবীর বিয়েতে সোনার আংটি দিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ কি গো? আর এখনকার বলছে সোনার আংটি যদি জামাইকে আমি না দিই, জামাই রাগ করবে, আমার বিয়ায়ও রাগ করবে, আমার বিয়ানও রাগ করবে, গ্রামবাসী থুতু দেবে। এই নিয়ম কে দিয়েছে? আর আপনি বলছেন আমার বিটি আর আমার জামাইকে এক জায়গায় করে দিলাম, কবুল বললো, এক জায়গায় হয়ে গেল। কিন্তু আপনার জামাই যদি ওই আংটিটা বেশি দিন হাতে দিয়ে রাখে, তাহলে আপনার জামাইয়ের আর আপনার বিটি ঠিকভাবে রাতে ঘুমাতে পারবে না। আপনি তো এটা জানেন না। আপনার জামাই যদি বেশি দিন এই আংটিটা, সোনার অলংকার যদি হাতে দিয়ে থাকে, ঘন ঘন ডাক্তার বাড়ি যেতে হবে, তার যৌন শক্তি হারাবে। খবরদার, আজ থেকে আর আমরা জামাইকে আংটি দেব না। দেবেন কিন্তু পকেটে পুরে দিবেন, যদি দিতে এত ইচ্ছা হয়। যদি দেবেন পকেটে পুরে দেবেন, বাবা লাও তুমি এটা বিক্রি করে খাও। আবার এরকমও পারেন জামাইকে অত যখন দেওয়ার শখ, টাকা দিয়ে দেবেন, কিন্তু যৌতুক নিয়ে হারাম করেছে। এখনকার তো যৌতুক তখন কথা হয়ে গেছে, তাই না? যৌতুক, হ্যাঁ যৌতুক দেওয়া যাবে? যাবে না। তাই বলছে পুরুষদের জন্য সোনার অলংকার হারাম করা হয়েছে। আজ থেকে আর সোনার অলংকার পরবো না, পড়তে দিব না। বিয়ে বাড়িতে যদি দেয় তো মানা করবো, পকেটে রাখ, পকেটে রাখার জিনিসটা হাতে দেওয়া জিনিস না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অন্য কিছু দেবো, দেওয়ার কত জিনিস আছে। টাকা দেবো, অনেক কিছু করে খেতে পারবে। এই লাইটটা দেখতে পাচ্ছেন? সবাই লাইটটা দেখুন তো, দেখতে পাচ্ছেন? লাইটটা দেখতে পাচ্ছেন? তো প্রশ্ন করা মানে লাইট নিয়ে বলবো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শোনাত লাইট নিয়ে কথা। এই যে লাইট, বৈজ্ঞানিকরা লাইট নিয়ে কি আবিষ্কার করলো একটু শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মত এবং উম্মতিরা, যখন তোমরা ঘুমাতে যাবে, লাইটটা, বিদ্যুতের লাইটটা, ল্যাম্পটা বন্ধ করে তুমি ঘুমাবে। কি বললো? এটা একটা সুন্নাত। কি মায়েরা বলছেন, হুজুর আপনি এমন কথা বললেন কেন? আমি লাইট না জ্বালালে ঘুম আসে না। কারণ রাতে যদি ভূতে ধরে, রাতে যদি চিনে ধরে, রাতে যদি আমাকে চাবড়িয়ে কেউ ধরে, সেই কারণে লাইট না জ্বালিয়ে আমি ঘুমাতে পারি না। আজ থেকে প্রত্যেক লাইট না জ্বালিয়ে ঘুমাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে, তো আপনি যাবেন কেন লাইট জ্বালাতে? লাইট জ্বালিয়ে ঘুমাতে মানা করেছে, কি বুঝলেন? এখন বৈজ্ঞানিকদের মাথা ব্যথা হলো যে লাইট কেন জ্বালাতে মানা করলো নবী। এবার গবেষণা শুরু করে দিল। চলুন, যে লাইট কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে বলেছে শুনবেন? শুনুন একটু, কত কথা সুন্দর, কত সুন্দর কথা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লাইট যখন জ্বালানো থাকবে, মানুষ যখন ঘুমাতে যাবে, তখন লাইট যদি কেউ জ্বালিয়ে থাকে, খবরদার সাবধান হয়ে যাবে। এই লাইট জ্বালানোর জন্য আপনার আমাদের জন্য একটা বড় ভয়ঙ্কর রোগ হয়। লাইট জ্বালানোর জন্য রোগ হয়। বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লাইট জ্বালাতে মানা করেছে। বিজ্ঞানীরা গবেষণা করার পর দেখছে মুহাম্মদ বলেছে, কারণটা কি? গবেষণা করার পর অনেকদিন পরে দেখলো, তারা গবেষণা করতে করতে 2018 সালে তারা পেল কি, 2018 সালে তারা সাকসেসফুল হয়ে গেল। তারপর গবেষণা করার পর পেয়েছে যে যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমাতে যায়, অন্ধকারে যদি ঘুমাতে যায়, এই ব্রেন থেকে একটা রস নামে শরীরে, সেই রসটার নাম হচ্ছে অ্যানাটমি রস। বললাম অ্যানাটমি রস বলে একটা শরীরে একটা রস নামে। লাইট যদি বন্ধ থাকে, সেই শরীরে একটা অ্যানাটমি রস নামে ব্রেন থেকে। আর যদি লাইট তুমি জ্বালিয়েছ, সেই রসটা নামতে পারে না, তোমার শরীরে সেই রসটা নামতে পারে না। সেই কারণে তোমার সব থেকে বড় একটা রোগ হয়, প্যারালাইসিস নামক রোগ হয়। গিটে গিটে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, কোনোই ব্যথা, ঘাড়ে ব্যথা। এই রোগটা এখন সব থেকে বেশি বেশি না? কারণটা কি? লাইট জ্বালাবেন বেশি, ব্যথাও হবে বেশি। নবীজি যেটা বলেছে সেটা আমাদেরকে মানতে হবে। না মানলে তো ক্ষতি, না মানলে ক্ষতি। ক্ষতি না? এই যে লাইট জ্বালিয়ে রাতে ঘুমাবো, তোমার রস নামবে না, তোমার গিটে গিটে ব্যথা, ঘুম থেকে বাপরে মাথা উঠে না, কি ব্যথা, আল্লাহ ডাক্তার তেল মালিশ করে ধরে, তাই না? তাই আমাদেরকে সুন্নাত মোতাবেক চলতে হবে। সুন্নাত মোতাবেক চলবো তো, সুন্নাত মোতাবেক চললে আমাদের ফায়দা আছে তো এটাই।
যে সুন্নাতে যাবেন সেটাই উপকার। একটাও কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউল বলে, একটা কথা ফাউল বলেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কথা আছে আমি যদি বলতে যাই রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু বলা আমার শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোর জন্য সমস্ত কাজ করে গিয়েছে, ভালোর জন্য সমস্ত কাজ করে। তো কি করব বলেন? শুনতে মন চায় না শেষ করে দেব? হ্যাঁ, বেশিক্ষণ আপনার তো খাবারের ব্যবস্থা, খাবেন না? হ্যাঁ, ফাস্ট হবে। তো কথা হচ্ছে আজকে আবার রোজা রাখতে হবে না? রোজা রাখবেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভোর রাতে উঠার ব্যাপার আছে, রোজা রাখতে হবে, একটা গুরুত্বপূর্ণ রাত্রি। এই কথা আমি বলবো না। এবার যে কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, আর শবে বরাত সম্পর্কে কয়েকটি কথা বলে আমি শেষ করে দেব। এখানে হচ্ছে শবে বরাত এই রাত্রিটা আসে শাবান মাসে, তাই না? শাবান মাসেই তো আসে। এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো এটা রমজান মাস না শাবান মাস? রমজান মাস না শাবান মাস? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিজ্ঞাসা করছে, এরকম কথা কেন? তো বলছে না, আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এটা রমজান মাস। বলছে না, এটা রমজান মাস না, এটা শাবান মাস। আয়েশা বলছে না, এটা রমজান মাস, এই শাবান মাস। রমজান মাস, শাবান মাস, রমজান মাস। তো কেন এরকম সমস্যা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সব থেকে যে মাসে বেশি রোজা করতো সেই মাসটার নামটা কি? শাবান মাস। সেই মাসটা কি? শাবান মাস। শবে বরাতে তো আমরা ইবাদত করবই, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, রোজা তো রাখবো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মাসটায় তুমি বেশি বেশি রোজা রাখো। কারণ দুইটি কারণ আছে। কয়টি কারণ বললাম? কয়টি? দুইটি কারণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা করেন? আপনি কেন এই মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল করেন? আপনি কেন এই মাসে বেশি বেশি জিকির আজকার করেন? আপনি কেন এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন কি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার বিবি আয়েশা, তুমি জানো না রে, জানো না, এই মাসে আমি এই কারণে বেশি বেশি ইবাদত করি। এই মাসে ইবাদত করার দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে এই মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। কি বললাম? এই মাসে আমলনামা আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমলনামা আবার পেশ করা হবে আমি পাপাচারে লিপ্ত থাকি এই অবস্থায় না, আমি রোজা অবস্থায় আছি, আর এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আমলনামাটা শুরু রোজা দিয়ে, শেষও রোজা দিয়ে যদি হয়, যদি খাতা খুলতে গিয়ে ফেরেশতারা দেখে প্রথমেও রোজা, প্রথমে ইবাদত, শেষে ইবাদত, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আমার জন্য জান্নাত দিয়ে দেবে। তাহলে ভাবুন, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার কি বলছে? আর একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কারণ বলছে যে এই কারণে আমি বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। সেই কারণটা হচ্ছে এই মাসে মানুষের রিজিক দুনিয়াতে আসে। কোন দিন মানুষ মৃত্যুবরণ করবে, মানুষের রিজিকটা সারা বছরের রিজিকতে সে কি খাবে সেটা নির্ধারণ করা হয়। তো ঠিক আছে, তো কি বললাম? এই দুইটি কারণের জন্য কি করা হয়? রোজা রাখা হয়, ইবাদত করা হয়। তো ইনশাআল্লাহ আমাদেরকে রোজা রাখবো, আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো। রোজা করার প্রস্তুতি চলছে আমাদের মাসায়, আমার মাসায় চলছে, আমাদের মাসায় ইনশাআল্লাহ রোজা রাখবো। মাসা ছুটে গেছে কিন্তু আমাদেরকে থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সকলে রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কান্নাকাটি করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাই মাতারা হাজিরিন, আমি একটা ছোট মানুষ না, ছোট আপনাদের ছেলে সম্পর্কে, একেবারে বয়সও কম, ঠিক আছে? তো বয়স কম বললো না, অনেকটা বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যার কি আপনারা আমার জন্য দোয়া করবেন তো? হ্যাঁ, আপনার জন্য, আপনাদের জন্য আমরা দোয়া রাখি। সমস্ত মানুষের জন্য আমরা আমাদের তো দায়িত্বের মধ্যে আছে না, সমস্ত উম্মার জন্য আমাদের দোয়া করা জরুরি। কারণ হচ্ছে আমরা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাই না? আমাদেরকে দোয়া করতে হবে।
তাই মহতারাম হাজিরিন, বেশি না কথা বাড়িয়ে আমি আর বেশি বক্তব্য রাখছি না। তো আমাকে আপনারা ছোট ছেলে বলুন, ভাই বলুন, যাই ভাবুন না কেন, আমাকে ছোট ভেবে আপনারা ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবেন তো? কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? প্রথম মানুষ দুনিয়াতে যিনি এসেছিল তিনি তো ভুল, ছোট্ট একটা ভুল করার কারণে তো দুনিয়াতে এসেছিল, তাই না? আমারও তো ভুল হতে পারে, তাই না? তাহলে আমাকে ছেলে হিসাবে ক্ষমা করে দিতে আপনাদের কোনো দ্বিধা আসে না, তা আমাকে ক্ষমা করে দেবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আবে সুলতানে মদিনা, মুহব্বতে ওহি ও সकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना, या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, हबीबी या रसूल अल्लाह, या हबीब अल्लाह। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। কঠিন ওই হাসরের দিনে কি আছে মোদের নসিবে, গুনাহগার উম্মতি বলে ও গো নবী আমাদের যাবেন না ভুলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুটি হাত প্রসারিত করে দিয়েছি গো মাবুদ আমরা পাপী আমরা পাপাচার আমরা জেনে বুঝে না জেনে রাতের অন্ধকারে দিনের আলোতে কত না কত পাপ করে ফেলেছি গো মাবুদ আপনি তো সব জানেন আমরা শয়তানের অসহায় পড়ে কত পাপ করে ফেলেছি আমাদের তো শয়তান প্রকাশ্য দুশমন সেই দুশমনের হাত থেকে আপনি রক্ষা করুন আমরা পাপ করতে করতে পাহাড় নয় জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা আছে আল্লাহ সমস্ত ফাঁকা পূর্ণ হয়তো হয়ে গিয়েছে আমাদের পাপে আল্লাহ আমরা হাত তুলতে বড় লজ্জা পাই তবু ভিখারির মতো আমরা দুটি হাত প্রসারিত করে দিয়েছি গো মাবুদ আমাদের হাতগুলো আপনি কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ আমরা তো নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা কারো কাছে কিছু চাই না কারো কাছে কিছু হাত পাতি না আল্লাহ যা চাওয়ার আপনার কাছে চাই যা পাওয়ার আপনার কাছে পাই আল্লাহ আমরা কারো কাছে এরকম হাত তুলে পর্যন্ত কান্না করিনি আল্লাহ শুধুমাত্র আপনার কাছে হাত তুলে কান্না করি আল্লাহ আজ পর্যন্ত কারো কাছে যেন হাত না পাততে হয় আল্লাহ আমি যদি আমার পাপের কথা আমার বাবাকে বলি আমার বাবা আমাকে ভালো চোখে দেখবে না আমি যদি আমার পাপের কথা আমার বাবাকে বলি আমার মাকে বলি কেউ আমাকে ভালো চোখে দেখবে না আমি যদি আমার পাপের কথা আমার মহল্লাবাসীকে বলি আমাকে আর রাখবে না তারা আমাকে কেউ ভালো ভাববে না আমাকে কেউ ভালোবাসবে না আমরা পাপ করতে করতে পাপের পাহাড় চাপিয়ে ফেলেছি আল্লাহ আমরা পাহাড়ের সমান পাপ করে ফেলেছি আল্লাহ যে পাপ করার পর হাতটা তুলতে লজ্জা পাই তবু হাত তুলে কাকুতি বিরতি করে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ মাগরিব বাদ থেকে এখন পর্যন্ত কোরআন হাদিসের কথা হলো আল্লাহ এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিবেন আল্লাহ আর এই সবটুকু জানাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ না করেন কে করবে মাফ আপনার কাছে আমরা সমস্ত কিছু আরজি মিনতি করি আল্লাহ কারো কাছে চাই না কারো কাছে যেতেও চাই না আল্লাহ কেউ যদি কখনো মারা যায় তাকে ফোন কল করে জানা যায় না জনম দুঃখিনী মা তুমি কেমন আছো এক কল করে ফোন করা যায় না কিন্তু বাইরে গেলে জানা যায় যেখানে যাই না কেন জানা যায় ওই ভয়ঙ্কর কবরের রাজা আমাদেরকে দিও না আল্লাহ ওই ভয়ঙ্কর কবরের রাজা আমাদেরকে দিও না আমরা ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব দেন না আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েন না জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ সেই রকম ধৈর্য আমাদের নাই দুনিয়ার আগুনিতে আমরা সহ্য করতে পারছি না কিন্তু কেমন ভাবে জাহান্নামের আগুন সহ্য করব জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়েছিল সাদা তারপর 1000 বছর জ্বালানোর পর তার রং হয়েছিল লাল তারপর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর তার রং হয়ে গিয়েছে কালো আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আজকাল একটা বিশেষ রাত্রিতে হাজির হয়েছে আল্লাহ এই মাসে নাকি আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন
আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে কে ক্ষমা করবে আল্লাহ? কার বাবা নাই, কার মা নাই, কার দাদু নাই, কার দাদি নাই, সকল আত্মীয় স্বজন অনেক মানুষ চলে গিয়েছে আল্লাহ। তাদের কবরে তারা কেমন হালাতে আছে আল্লাহ আমরা জানি না। আপনি তাদের কবরকে নূরে উজালা করে দিন আল্লাহ। اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহ যে মুসলমানদেরকে কেমন ভাবে ইহুদিরা মারছে আল্লাহ, আমরা এক পয়সার উপকার আসছি না সেই মুসলমান ভাইদের আল্লাহ। আমরা মুসলমান হয়ে তাদের আমরা কোনো কাজে আসলাম না আল্লাহ। সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ শেষ করে দিচ্ছে ইহুদিরা আল্লাহ। ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন, হেদায়েত থাকলে হেদায়েত দিন, ধ্বংস হলে ধ্বংস করে দিন আল্লাহ। ফিলিস্তিনবাসী আজকে কত কষ্ট আছে আল্লাহ, আজকে মুসলমানরা চারিধারে কষ্ট আছে আল্লাহ। আপনি তার গায়েবী খাজানা দিয়ে তাদেরকে হেফাজত করুন আল্লাহ। আপনি আবার আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিন, ইহুদিদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। বদরের যুদ্ধে যেমন ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নেমে যুদ্ধ করেছিল, ওই রকম বদরের মাঠ আল্লাহ আপনি বানিয়ে দিন আল্লাহ। আমরা তো এখানে দোয়া ছাড়া আমরা কিছু করতে পারি না আল্লাহ। আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন আল্লাহ, আমাদের নামাজগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। আপনি আমাদের রোজা যারা রাখতে চায় তাদের রোজাগুলোকে করার তৌফিক দান করুন আল্লাহ। সামনে মাহে রমজান মাস আসছে, পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ। এই জালসায় যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করুন আল্লাহ। যে কমিটিরা এই জালসার আয়োজন করেছে আল্লাহ, তারা খারাপ কাজে গিয়েছিল কিন্তু খারাপ কাজ না করে ভালো কাজে এসেছে আল্লাহ। তাদেরকে আপনি কবুল করে নিন, তাদেরকে আপনি মঞ্জুর করে নিন। তারা যেন এইরকম কাজ তারা যেন সারা জীবন চালিয়ে যেতে পারে। ফিস্টের মতো খারাপ কাজ যেন তারা না করে আল্লাহ। আপনি তাদেরকে নামাজি বানিয়ে দিন, আপনি তাদেরকে মুত্তাকিন বানিয়ে দিন, আপনি তাদেরকে সলিহিন বানিয়ে দিন আল্লাহ। এই কাজে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, যারা খাবারের ব্যবস্থা করেছে, প্যান্ডেল থেকে শুরু করে মাইক থেকে শুরু করে যারা এই কাজে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরকে আপনি নেক হায়াত দান করুন, তাদেরকে আপনি নামাজি মুত্তাকিন সলিহিন বানিয়ে দিন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা আহলুহু সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো, আপনারা সব বসে যান লাইন দিয়ে, রাস্তায় যারা আছেন সব গুছিয়ে বসে যান লাইন দিয়ে।